বিজেপির বারবারন্ত সিপিআইএম এর জন্য সোনারপুরে প্রচারে বেরিয়ে সিপিআইএমকে শুক্রবার তোপ দেখেছিলেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে শনিবার প্রচারে বেরিয়ে তৃণমূলকে পাল্টা দোপ যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। মূল কথা নজরুলদা খুব সুন্দরভাবে বলছিলেন যে ৩৪ বছর ধরে হাতে ধরে যারা পশ্চিমবঙ্গকে শেষ করেছে, যারা পশ্চিমবঙ্গকে তছনছ করেছে, যারা মানুষকে ধোঁকা দিয়ে গেছে, যারা চারিদিকে সন্ত্রাস করেছে, যাদের জন্য মানুষ ভয় গুটিয়ে গেছিল, যাদের জন্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হচ্ছিল না, আজকে তারা এসে বলছে আমাদেরকে সুযোগ দিন, আমরা লাল ফেরাবো, হাল ফেরাবো। তারা বলছে তো ৩৪ বছরে আপনারা এমন হাল ফিরিয়েছেন যে মানুষ আর আপনাদেরকে ফেরাতে চাইছে। বিগত ১০ বছর সিপিএম এমন ভাবে গর্তে ঢুকে গেছে যে বিজেপিকে তারা রাস্তা করে দিয়েছে। আপনারা বলুন ৩৪ বছর সংগঠন এবং সরকারে থাকার পর ১০ বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক একটি অপরাধ পার্টি এখানে ঢুকতে পেরেছে? কোথায় ছিলেন আপনারা? আপনারা সুবিধা করে দিয়েছেন, আপনারা এনেছেন তাদেরকে, এবং সেই জন্য ২০১৪ থেকে শুরু করে ২০১৯-এর ভোট যদি আপনারা দেখেন তাহলে দেখবেন একটা ১৫% ভোট ব্যাংক রয়েছে, যেই ভোট ব্যাংক বাম থেকে রামে গেছে, আবার খুব বেশি হলে রাম থেকে বামে যাবে। অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন, সব কথার উত্তর পেয়ে যাবেন। রাজীব, মুকুল, সব্যসাচী, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, যারা যারা একসময় বিজেপিকে কখনো পেয়ার হয়ে বলতো, তারা তৃণমূলকে হামতুম বলে এখন। আবার দুদিন পরে বিজেপিকে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না, এর কোনো গ্যারান্টি নেই। ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলের যারা আছেন যে কেউ যে কোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন, আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে। ওই জন্য আমরা বলছি ফুল বদলে লাভ নেই, আমরা ফল বদলাবো। আর ওরা ওইটা গোডাউন একটাই, শোরুম দুটো আলাদা। ফলত এই কথা এখন বলে লাভ নেই।